আকিকে আগলি আকিয়ের গোস্ত মা বাবা খাই না পারে, এবার ফতোয়ায়ে মাইয়া ফোয়া, এবার মাইয়া ফলর ফতোয়া, এবার উজুরুর ফতোয়া ন। রোজা রাখা নিষেধ, ঈদের দিন রোজা রাখা নিষেধ। আইয়ামে শক অর্থাৎ রমজানের আগের দিন, যেদিন চাঁদ উঠবে ওই দিন রোজা রাখা যাবে, এই দিন রোজা রাখা যাবে। কোরবানির দিন রোজা রাখা যাবে না। হজ করতে গিয়েছেন আরফার দিন, বলেন না কিসের দিন? বাংলাদেশে নয়, সৌদি আরবে হাজি সাহেব হজ করছেন আরফার দিনে, সে রোজা রাখতে পারবে? আবার এটা রাখতে পারিবেন, বাংলাদেশেও রাখতে পারিবেন। আরফা তোর মাডর কথা হইতি আয় হজ গরিবেল্লাই এত যাতে যাতে আরফা তোর মাডর গিয়ে আরফা তোর ময়দানত আয় যদি মনে করি কেনা যে রোজা রাখিলে সব বেশ গুফ আল্লাহর ইয়ান মনে করি যদি আরফা তোর মাডর রোজা রাখি, এবার শরীয়তে জায়েজ আরফাতের দিন রোজা রাখা যাবে। এভাবে কিছু নির্দিষ্ট কতগুলো দিন আছে, এই দিনগুলোতে রোজা রাখা যাবে না। আর বাকি যতগুলো দিন আছে ওই দিনগুলোতে আপনি রোজা রাখতে পারবেন। যেমন জুমার দিন, শুক্রবারে রোজা রাখা বেশি ভালো। কারো ছেলে সন্তান নাই, কারো ছেলে সন্তান, সে যদি মনে মনে নিয়ত করে যে আমি জুমার দিন রোজা রাখবো, একটা রোজা রাখবো জুমার দিন, প্রতি জুমায় একটা রোজা রাখবো, ওই জুমার দিনের রোজার উসিলায় আল্লাহ তাকে পুত্র সন্তান দান করবে জন্য। এবং আকিকার গোস্ত মাও খেতে পারবেন, বাবাও খেতে পারবেন, দাদা দাদিও খেতে পারবেন, সবাই খেতে পারবেন। তবে উগ্র খাইতো না সালি নহবি, জিবে ফতোয়াদের ইবেরা না ভাবাই, তুই না খাইও আরবি এখন না খাই। হালাল খাওয়াটা জায়েজ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দোয়া করেন আমার মুরব্বী বাবাদের জন্য, দোয়া করেন। এখানে এই এলাকার যতগুলো মুরব্বীরা আছেন সকলকে অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন। যারা যুবকরা আছেন তাদের জন্য দোয়া করেন, যারা তরুণরা আছেন তাদের জন্য দোয়া করেন, এবং মসজিদ পরিচালনা কমিটির জন্য দোয়া করেন, আমার মুসল্লিদের জন্য দোয়া করেন, এবং ঘরে মা বোনরা যারা আছেন মা বোনদের জন্য দোয়া করেন। অনেক ভাইয়েরা এলাকা থেকে দূরে আছেন, যে যেখানে আছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তাদের জন্য দোয়া করেন। এবং একজন ভাই বিদেশে অ্যাক্সিডেন্ট করেছেন শাহেদ, আল্লাহ পাক তাকে শেফায়ে আজেলা আফিয়া দান করুক, আমিন।